আমি অভিজ্ঞতার সঙ্গে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এবার হাইকোর্টে উঠল সাউথ পয়েন্ট স্কুলের মামলা। আপনারা জানেন যে গত বৃহস্পতিবারই এই সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি তাকে গ্রেফতার করা হয়েছিল এবং সেক্ষেত্রে পুলিশের এই যে অতি সক্রিয়তা, সেই অভিযোগ তুলেই এবার মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন করেছেন সিদ্ধার্থ লুথরা। কিন্তু ব্যক্তিগত কারণে এই মামলা থেকে এবার সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। অন্য কোনো বেঞ্চে আবেদন করার পরামর্শ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি, তার বিরুদ্ধে আর্থিক তছরূপের যে অভিযোগ আনা হয়েছিল এবং যা নিয়েই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করে। গত বৃহস্পতিবারের এই ঘটনায় পুলিশের যে অতি সক্রিয়তা, তাই অভিযোগ এনে মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন করেছেন সিদ্ধার্থ লুথরা। এবং ব্যক্তিগত কারণে যদিও এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত, অন্য কোনো বেঞ্চে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে আপনারা জানেন গত বৃহস্পতিবারের এই ঘটনায় যেখানে সাউথ পয়েন্ট স্কুলের কৃষ্ণ দামানিকে গ্রেফতার করা হয়েছিল, সেই ঘটনাতেই বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ। চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনাতে এবার তৃণমূলের 12 সদস্যের প্রতিনিধি দল তারা যেতে চলেছেন চোপড়াতে। সেখানে দাসপাড়া বিএসএফ ক্যাম্পের সামনে তারা যাবেন এবং সেখানে গিয়েই প্রতিবাদ দেখাবেন। এবং সেখানে যে 4 জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল, যার কারণে বিএসএফ এর গাফিলতির কারণেই এই ঘটনা, এমনই কিন্তু অভিযোগ উঠেছিল, সেই ঘটনাতেই এবার চোপড়ায় যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের 12 সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ এবং বিধায়করা। এবং এদিন সকালবেলাতেই উত্তর দিনাজপুরের দাসপাড়া বিএসএফ ক্যাম্পের সামনে উপস্থিত হবেন তারা। সেখানে গিয়েই বিক্ষোভ দেখাবেন। বিএসএফ এর ব্যর্থতার কারণে যে 4 শিশু মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে। এবং সোমবার জেসিবি দিয়ে মাটি তোলার সময় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছিল ওই 4 শিশুর, যার কারণে গাফিলতি রয়েছে বিএসএফ দের। এবং সেই ঘটনার প্রতিবাদ জানাতেই আজকে তৃণমূল কংগ্রেসের 12 সদস্যের প্রতিনিধি দল সেখানে যাচ্ছেন। আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, এই যে তৃণমূল কংগ্রেসের 12 সদস্যের প্রতিনিধি দল, তারা শিশু মৃত্যুর ঘটনায় আজকে চোপড়ায় যেতে চলেছেন, কখন গিয়ে পৌঁছবেন তারা? দেখো, এখনো পর্যন্ত তারা কলকাতা থেকে রওনা হননি। তবে বেশ টিমের যা বেশ কয়েকজন সদস্য, তারা কিন্তু ইতিমধ্যেই উত্তরবঙ্গে যে যারা রয়েছেন তারা সেখান থেকে রওনা হচ্ছেন। অর্থাৎ অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্ব দিচ্ছেন যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যেভাবে বিএসএফ এর গাফিলতির জন্য 4 জন শিশুর মৃত্যু হয়েছে, সেখানে ড্রেন তৈরি করতেছে, সেখানকার চূড়ান্ত গাফিলতির বিরুদ্ধে সেই পরিবারদের পাশেও যেমন তৃণমূল কংগ্রেস দাঁড়াবে এবং শিশুর পরিবারদের পাশাপাশি তারা বিএসএফ যে ক্যাম্প রয়েছে দাসপাড়া, সেখানেও তারা বিক্ষোভ কর্মসূচি করবেন, স্মারকলিপি দেবেন এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অতিরিক্ত যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় আরো দাবি তারা করবেন। যদিও দলের দেবজ্যোতি, শোনা যাচ্ছে আমার কথা? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপাতত ধন্যবাদ তোমাকে। দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। 4 শিশু মৃত্যুর ঘটনাতে এবার চোপড়ায় যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের 12 সদস্যের প্রতিনিধি দল। যে প্রতিনিধি দলের মধ্যে রয়েছে সাংসদ এবং বিধায়করা। কিছুক্ষণের মধ্যেই তারা যাবেন চোপড়ায় বিএসএফ ক্যাম্পের সামনে গিয়ে দাসপাড়াতে, সেখানেই উপস্থিত হবেন তারা।